নমস্কার, আমি অনুপম আর্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও একটা প্যাস্টেল কালারের ড্রয়িং ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও ছবিটা কেমন লাগলো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার এই চ্যানেলটিকে পরবর্তী ভিডিওগুলো পেতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে মাছ নিয়ে একটি সিনারি আঁকছি। যেহেতু মাছ নিয়ে সিনারি, তাই জলের তলায় মাছ ছাড়া আর যে সমস্ত গাছ বা ছোট ঘাস জাতীয় উদ্ভিদ দেখা যায় তাদেরকেও আমি এঁকেছি। এছাড়াও আরও অন্যান্য আণুবীক্ষণিক জীব থাকে যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না। যাই হোক, আপাতত দুটো মাছ এবং কিছু গাছ ও পাথর নিয়ে আজকে আমার এই সিনারি। ছবিতে আঁকা দুটো মাছের মধ্যে ওপরের প্রথম মাছটিতে আমি ব্যবহার করেছি ব্রাউন সাইনা কালার, অরেঞ্জ কালার এবং তার সঙ্গে সামান্য পরিমাণে লাইট অরেঞ্জ কালার। তার সঙ্গে ডরা যে অংশগুলো, দাগগুলো যে রয়েছে, সেখানে আমি ব্যবহার করেছি গ্রে রোজ এবং তার সঙ্গে সাদা রং, কোথাও কোথাও সামান্য পরিমাণে পিঙ্ক কালারও ব্যবহার করেছি। দুটো মাছের মধ্যে ভ্যারাইটি আনার জন্য আমি ওপরের মাছটিতে যেহেতু বাদামি অরেঞ্জ অর্থাৎ ডার্ক জাতীয় কালার দিয়েছি, সেই কারণে নিচের মাছটিতে অপেক্ষাকৃত তুলনামূলকভাবে সামান্য পরিমাণে লাইট কালার ব্যবহার করছি। এখানে আমি যে সমস্ত রঙগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে ভার্মিলিয়ান কালার, তার সঙ্গে অরেঞ্জ কালার, ডিপ ইয়েলো কালার এবং কোথাও কোথাও আমি ব্যবহার করেছি মিডিয়াম ইয়েলো কালার, এবং চোখে আমি ব্যবহার করেছি কোবাল্ট ব্লু এবং ব্ল্যাক কালার।
পুকুরের জল যখন স্বচ্ছ হয় অনেক সময় দেখা যায় যে সূর্যের আলো সেই স্বচ্ছ জলের ভেতর দিয়েও দেখা যায়। আমিও এই ছবিটাতে সেই সূর্যের আলোটা এখানে এঁকেছি যাতে ছবিটার কম্পোজিশন আরও সুন্দর হয়, ছবিটা আরও সুন্দর হয়। যেহেতু জলে নীল কালার, আলট্রামেরিন ব্লু কালার, স্কাই ব্লু কালার ইত্যাদি ইত্যাদি ব্যবহার করা হবে এবং হলুদ কালারের তুলনায় ব্লু কালারটা ডিপ হওয়ার জন্য আমি এখানে সূর্যের আলোর রশ্মিটা অর্থাৎ ইয়েলো, মিডিয়াম ইয়েলো, লেমন ইয়েলো এবং সাদা এই সমস্ত রং দিয়ে সূর্যের রশ্মিটা আগে এঁকে নিয়েছি। তারপরে জলের কালার অর্থাৎ আলট্রামেরিন ব্লু, সেরুলিয়ান ব্লু, কোবাল্ট ব্লু এবং স্কাই ব্লু ইত্যাদি দিয়ে আমি জলের রংটা এখানে করে নিচ্ছি। নীল জলের মাঝে যে ছোট ছোট গোল সাদা অংশগুলো দেখা যাচ্ছে ওগুলো আসলে জলের বুদবুদ। মাছের শ্বাস প্রশ্বাস নেওয়ার ফলে জলের মধ্যে এই বুদবুদ তৈরি হয়েছে। এখানে আমি ব্যবহার করেছি ডার্ক গ্রে এবং সাদা কালার। তার সঙ্গে ছবিটার বাম পাশে যে ঘাসগুলো রয়েছে বা গাছগুলো রয়েছে তাতে আমি ব্যবহার করেছি প্রুশিয়ান গ্রিন, লাইট গ্রিন এবং লেমন ইয়েলো কালার এবং তার সঙ্গে কোথাও কোথাও প্রুশিয়ান ব্লু কালারও ব্যবহার করেছি।
ডান দিকের ঘাসে আমি ব্যবহার করেছি অলিভ গ্রিন কালার এবং তার সঙ্গে লাইট ইয়েলো কালার। ছবিতে যেহেতু অনেকগুলো পাথর রয়েছে, তো বিভিন্ন পাথরে আমি বিভিন্ন রকমের কালার কম্পোজিশন ব্যবহার করেছি। যেমন কোথাও কোথাও ব্রাউন সাইনা কালার, অরেঞ্জ কালার এবং তার সঙ্গে ডিপ ইয়েলো কালার, কোথাও ডিপ ইয়েলোর পরিবর্তে লাইট অরেঞ্জ কালার, কোথাও আবার ব্যবহার করেছি আমি গ্রে কালার, আবার কোথাও ভায়োলেট কালারও ব্যবহার করেছি পাথরে আঁকার জন্য। মাটিতে আমি যে কালারগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে লাইট ব্রাউন কালার, বাফ কালার এবং তার সঙ্গে ফ্লোরোসেন্ট ইয়েলো কালার।